এই যে গ্রামীণ ফোন 2-3 দিন আগে মনে উদ্যোগ নিয়েছিল 30 টাকার নিচে রিচার্জ করা যাবে না। খালি ফেসবুকেরই কি বরকত এই যুগে জাহের হয়েছে। ফেসবুকে খালি সবাই মিলে হুমকি দেওয়া শুরু করেছে, তাও আজীব হুমকি, নিনজা টেকনিকের মতো হুমকি। হুমকি হলো আমরা সবাই মিলে লোন নেব। ওই লোন নেওয়া যায় না 10-20 টাকা কথা বলার জন্য, আমরা লোন নিব, লোনের কথা বইলা তোর সিমি খুইলা রেখে দিব, তোর সিমি আমরা আর ব্যবহার করব না, বয়কট। তো এত কোটি গ্রাহক সবাই মিলে যদি লোন নিয়ে নিয়ে সিমটা বন্ধ করে রাখে, তাহলে কোম্পানির ভবিষ্যৎ কি হবে? তো 2 দিনও যায় নাই, ঘোষণা চলে এসেছে, সরি থুক্কু থুক্কু, এই নিয়ম বাদ, আগের নিয়মই বহাল থাকবে। এমনকি ওই যে মাঝখানে পেঁয়াজের দাম বেড়েছিল না, প্রায় 200 টাকা হয়েছিল কিছুদিন আগেই মনে হয়, নাকি ছাতুকে বাড়ে নাই মনে হয়, বেড়েছে। তো মানুষ এই অনলাইনে এখানে উদ্যোগ নিয়েছিল আমরা 1 সপ্তাহ পুরান পেঁয়াজ কিনবো না। তখন আবার বাজারে নতুন পেঁয়াজও আসতে শুরু করেছিল, যে যদি একান্ত কেনাই লাগে নতুনগুলো কিনবো, কারণ এগুলো গুদাম থেকে আসে নাই, সিন্ডিকেট থেকে আসে নাই, এগুলো ক্ষেত থেকে এসেছে। একান্ত কেনা লাগলে এগুলো কিনবো, আর ভালো হয় একেবারে টোটালি না কিনে থাকবো। তো কয় মাস তুই গুদামে ভরে রাখবি পেঁয়াজ? রাখ দেখি। পেঁয়াজ তো আর এমন জিনিস না দীর্ঘকাল রাখা যায়, নষ্ট হতে বাধ্য। তো এখন আওয়াজ তুলেছে আগামী 1 সপ্তাহ বয়কট। আর 1 সপ্তাহ লাগে না, আমি দিন গুনেছিলাম যে কয়দিন পর অ্যাকশন জাহের হয় দেখি। মাত্র 2.5 দিনের মাথায় দেখেছি দাম অর্ধেকে নেমে এসেছে। এরপর 1 সপ্তাহ লাগে নাই, দাম ওই আগের মতোই স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। তো ওয়াজ ব্যবসায়ী আর পেঁয়াজ ব্যবসায়ী, এই বয়কটের উপরে কোনো ওষুধ হয় না। কন্টাকে বক্তাদের মাঝখানে কি বাড়াবাড়ি শুরু হয়েছিল আল্লাহ। 80,000 1 লাখ না দিলে গাড়ির চাকাই ঘুরবে না। টাকা হলো তেল আর কি, এটা আগে গাড়ির মধ্যে ঢুকাতে হবে, ঢুকালে তারপর গাড়ির চাকা ঘুরবে, না হলে ঘুরবেই না। আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা এই বয়কট মিশনে নেমে পড়েছেন। অলিপুরি হুজুর তো প্রকাশ্যে ঘোষণায় দিয়েছেন যে কোনো মাহফিলে যদি কন্টাকি বক্তা থাকে, কন্টাকি বুঝেন তো, টাকা পয়সা কামাই করবে এটার ধান্দা বানিয়েছে ওয়াজ মাহফিলকে। দ্বীনি দাওয়াত মুখ্য না, বান্ডিল মুখ্য। হ্যাঁ, মুখে বলবে মাহফিল জান্নাতের বাগান, তুমি বান্ডিল না পেলে জান্নাতের বাগানেও আসবে না। তো জান্নাত খালি সাধারণ মানুষের জন্য দরকার, তার মতো লোকের জন্য জান্নাত দরকার না। তো হুজুর বলেছে যেই মাহফিল এরকম ধান্দাবাজরা থাকবে ওই মাহফিল 3 তালাক ওটাতে আমি যাব না। আলহামদুলিল্লাহ হুজুররে বাদ দেওয়ার সাধ্য কার আছে? যার কারণে কন্টাকিরা এখন বাদ পড়তে শুরু করেছে। নাম বলবো না, গতকাল সুনামগঞ্জে একটা মাহফিল করেছি, হুজুর ছিলেন, সেখানে একজন কন্টাকি বক্তা ছিল। খুব বড় অ্যামাউন্ট কন্টাক্ট করেছে তা না, 30,000 কন্টাক্ট করেছে। হুজুরের তো তার মূলনীতি তো আগেই জানিয়ে দিয়েছেন। এখন কর্তৃপক্ষ সুন্দরভাবে তারে বলেছে আপনার আসার দরকার নেই, আপনার জন্য আমরা অলিপুরি হুজুরের হাতছাড়া করতে চাই না। তো আলহামদুলিল্লাহ আমাদের সিলেট থেকে, আমার নজরে এখন এতটুকু আছে যে সিলেট থেকেই বিপ্লবটা শুরু হয়েছে। ওদিকে শাইখে বরুণারে এলান, এদিকে খান সাহেব হুজুরে এলান, ওদিকে অলিপুরি হুজুরে এলান। তো এই সিলেটের মাটি থেকে যে আওয়াজ উঠেছে, এটা যদি পুরো দেশে একবার ছড়াতে পারে, সবার ধান্দাবাজি এমনি বন্ধ হবে। আল্লাহর জন্য তখন সবাই কাজ করবে। আল্লাহর জন্য কাজ করলে এটা তো কখনো সম্ভব না আল্লাহ খালি নাস্তিক বেঈমানরে খাওয়াবে আর তার খাঁটি বান্দারে না খাওয়ায় রাখবে। আমার আল্লাহ যার রিজিকে যা লিখে রেখেছে তা তার কাছে আসবেই। তখন এই ভিক্ষা করে করে নিতে হবে না, কসাইয়ের মতো আচরণ করতে হবে না। কপালে যা লেখা আছে সেটা এমনিও আসবে, অমনিও আসবে। ওটা আসার আগে আজরাইল এসেও জান কবজ করতে পারবে না। তাই সুতরাং এই বয়কটের উপরে ওষুধ হয় না। যে কোনো ক্ষেত্রে বয়কটকে কার্যকর করে দেখেন। এই যে আপনারা এই কাদিয়ানীদেরকে পালেন, এই যে আপনারা সবাই মিলে প্রাণ আরএফএল থেকে শুরু করে কাদিয়ানীদের যত আইটেম আছে, ওরা তো আর আন্তর্জাতিক ব্র্যান্ড না ওই পর্যায়ে যে সারা দুনিয়ায় মার্কেট। ওদের মূল মার্কেট হলো বাংলাদেশ, আর বাংলাদেশের অধিকাংশ মানুষ কাদিয়ানীদেরকে পছন্দ করে না। তাহলে ওদের পণ্য কেনে কিসের জন্য? এখান থেকেই তো টাকা পায়, এখান থেকেই তো অর্থনীতি মজবুত হয়। তো সবাই মিলে যদি পণ্য কেনা বন্ধ করে, একেবারেই ভেসে যাবে তা না, কারণ কাফের মুশরিকদের সাহায্য তো আছেই। তবে আমি নিশ্চিত করে বলতে পারি সুর নরম হবেই হবে। তো নিজে ডাইরেক্ট মুজাহিদদেরকে টাকা দিয়ে পারেন, মাজলুমদের পেছনে অর্থ ব্যয় করে পারেন। আর একান্ত তা না পারলেও ইসরায়েলের পণ্যকে চিরতরে বয়কট করার দ্বারা হোক যে কোনো ভাবে পাশে থাকেন। আর দোয়া আল্লাহর হস্তে বাদ দিয়েন না। দোয়া দেখতে সাধারণ হলেও দোয়ার পাওয়ার পারমাণবিক বোমার চাইতে কম না। এই কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ। বদরের ময়দানে মুসলমানদের বিজয় এসেছিল দোয়ার বরকতে। নবী সেজদায় লুটিয়ে পড়ে এমন দোয়া করেছেন, আল্লাহুম্মা আনজিজ লিমা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। কাঁদতে বলেই যাচ্ছেন। পেছন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে পিঠে হাত রেখে বলে, নবী আর লাগবে না, হাসবুক, যথেষ্ট হয়ে গেছে। আপনার রব আপনার দোয়া কবুল করে নিয়েছেন। ভাবতে পারেন কি পরিমাণ কান্নাকাটি হলে
আবু বকরের মাকাম তো নবীর চাইতে বেশি না, নবী কেঁদে যাচ্ছেন, নবী মাকামে খাউফের মধ্যে আছেন, কিন্তু আল্লাহ আবু বকরের দিলের মধ্যেও এই ইতমিনান ঢেলে দিয়েছেন, এই দোয়া আল্লাহ ফিরাবে না, এই দোয়া কবুল হয়েই গেছে, আমার নবী উঠেছেন, আলহামদুলিল্লাহ, দোয়ার বরকতে বিজয় চলে এসেছে। তো দোয়া করা লাগবে নাকি লাগবে না? তো সকলে এই কাজগুলো করেন, ইনশাআল্লাহ আল আকসা আমাদের ছিল, আবারও আমাদের হবে, কোনো কাফের এজেন্ডা বাস্তবায়িত হবে না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা খাদেমুল ইসলাম পরিষদের তাফসীর মাহফিলকে কবুল করুন, মাহফিলকে আজকে শেষ পর্যন্ত যথাযথভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন।